বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা কি কখনো এইভাবে ফুলঝাড়ুর মধ্যে জামা কিংবা গেঞ্জি পরিয়ে দেখেছেন? আমাদের সংসারের মহিলাদের এমন কাজগুলো থাকে যে কাজগুলো কিন্তু শেষই হয় না বাচ্চা কাচ্চাদের নিয়ে। তাই কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলো সহজ হয়ে যাবে। এমনই কিছু টিপস শেয়ার করব। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি হলো, মোমবাতি আমরা আর এই মোমটা যেটা গলে গলে পড়ে না, আমরা এখানে ওখানে মোমবাতি ধরানোর কারণে মেজোতে, আর এই মোমটা কিন্তু সহজে উঠতে চায় না, আর মেজেটাও ভীষণ বাজে লাগে দেখতে। এই মোমটা আমরা পরিষ্কার করতে গেলে আমাদের ঘষাঘষি করতে লাগে। তাই যে টিপসটি শেয়ার করছি, সেকেন্ডের মধ্যে কোনো রকম ঘষাঘষি করতে হবে না, মোমটা উঠে যাবে আর মেজেটাও পরিষ্কার হয়ে যাবে। এর জন্য কি করতে হবে, আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি গরম জল। যেখানে মোমটা পড়েছে, মেঝেটা বাজে লাগছে, সেই জায়গাটায় গরম জলটা আমি এখানে ঢেলে দেব। এইভাবে গরম জল দেওয়ার কারণে মোম যেটা রয়েছে না মেঝেতে, খুব সহজেই গরমের কারণেই কিন্তু আপনা আপনি উঠে যাবে, মেঝে থেকে পরিষ্কার হয়ে যাবে। আমাদের কোনো রকম ঘষাঘষি কিচ্ছু করতে লাগবে না। দেখতে পাচ্ছেন মোমগুলো, দেখুন গরমের কারণে কিন্তু আপনা আপনি মেঝে থেকে উঠে আসছে আর আমার মেঝেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই আপনাদের বাড়িতেও যদি মেঝেতে এইভাবে মোম থাকে, ঘষতে হবে না, সেকেন্ডের মধ্যেই আপনারা মেঝেটাকে পরিষ্কার করে নিতে পারবেন। এবার আমি মেঝেটাকে মুছেও দেখাচ্ছি যে যতগুলো মোম পড়েছিল ফোঁটা ফোঁটা হয়ে পুরোটা মোম আমার মেঝে থেকে পরিষ্কার হয়ে উঠে গেছে। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু পরিষ্কার, একটু মেঝের মধ্যে মোম নেই। ভালো যদি লাগে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের টিফিন কৌটোগুলো থাকে, ঢাকনাটা আমি খুলে নিলাম। এবার একটি নিয়েছি পরিষ্কার পলিথিনটাকে আমি এইভাবে পেতে ঢাকনাটাকে নিয়ে নেব। তারপর এখানে আমি কাঁচির সাহায্যে পলিথিনটাকে এইভাবে ঢাকনার থেকে একটু বাড়তি করে গোল করে কেটে নিচ্ছি। এবার এই টিফিন কৌটোর ঢাকনাটার সঙ্গে প্লাস্টিকটাকে আমরা কি করব। আমরা অনেকেই আছি হয়তো এরকম ধরনের টিফিন কৌটোতে আমরা খাবার দিই কিংবা কোনো তরল জাতীয় জিনিস যখন কোথাও নিয়ে যাই, দুধ, ঘি, এমনকি তেল, দেখা যায় নড়াচড়া করলে কিন্তু টিফিন কৌটো থেকে সেই তরল জিনিসটা বের হয়ে আসে। টিফিন কৌটোর ভেতরে থাকা জিনিসটাও নষ্ট হয়, আর আমরা যে ব্যাগে করে নিয়ে যাই সেই ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্রও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি এরকম একটি প্লাস্টিক মাপ মতো করে কেটে নিই, তারপর যে কোনো তরল জিনিস বা খাবার আমরা যদি নিয়ে তার ওপর এইভাবে প্লাস্টিকটাকে দিয়ে নিই, তারপর ঢাকনাটা আটকে দিই, তাহলে কিন্তু তেল, ঘি বা যে কোনো তরল জিনিস আমরা খুব সহজেই নিয়ে যেতে পারবো। যতই নড়াচড়া করুক না কেন, টিফিন কৌটো থেকে কিন্তু সেই জিনিসটা বের হয়ে আসবে না। আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে আসবে। ব্যবহার করে দেখো, ভালো লাগবে। বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করো। চলো পরের টিপসটি দেখে নিই। সেলো টেপ আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু সেলো টেপটা ব্যবহার করার পর আমাদের যে সেলো টেপের মাথাটা আমরা নর্মালভাবেই রেখে দিই, কিন্তু যখন দ্বিতীয়বার ব্যবহার করতে যাই তখন খোঁজাখুঁজি করতে লাগে, আর দেখা যায় খুঁজতে পেতে অনেকটা সময় লেগে যায়, বিরক্তও লাগে। তাই আমরা যখনই সেলো টেপ ব্যবহার করব, তখন নর্মালভাবে সেলো টেপের মাথাটা না রেখে আমরা যদি সেলো টেপের মাথাটা দেখো এইভাবে ব্যবহার করার পর একটু ভাঁজ করে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের খুঁজে পেতে অসুবিধা হবে না যখন আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে যাব। তাই এই ছোট টিপসটি তোমরাও ব্যবহার করে দেখো বন্ধুরা। যখন সেলো টেপটা ব্যবহার করা হয়ে যাবে, মাথাটাকে ভাঁজ করে রাখবে, আর খোঁজাখুঁজির কোনো প্রয়োজনই পড়বে না। তাড়াহুড়োর মধ্যে তোমরা সঙ্গে সঙ্গে মাথাটা খুঁজে পাবে। আর এই টিপসগুলি যদি ভালো লেগে থাকে আপনাদের, বেশি বেশি করে একটু শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। এই ধরনের যে শাড়িগুলো হয়, শাড়িগুলো আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি, কিন্তু আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় যে সেফটি পিনগুলো থাকে, মাথাটা হয়তো ভোঁতা থাকে। আমাদের বাড়িতে যে মোটা জামা কাপড় বা শাড়িতে যেগুলো কাজ করা থাকে সহজে ঢুকতে চায় না, অনেক সময় সেফটি পিনে জংও ধরে যায়, তখন কিন্তু খুবই সমস্যায় হয়। জোর করে শাড়িতে ঢোকাতে গেলে শাড়িও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই কিভাবে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। এই ধরনের সেফটি পিনগুলো জং ধরা বা মাথা ভোঁতা হয়ে গেলে আমাদের বাড়িতে যে পুরনো স্টিলের চা ছাঁকনি থাকে, চা ছাঁকনির যে নেটটা থাকে সেই জায়গায় দেখুন আমি পুরনো একটি চা ছাঁকনি নিয়েছি, সেই নেটের জায়গাটা এইভাবে একটু ঘষে নিচ্ছি। এর ফলে যে মাথাটা ভোঁতা হয়ে গেছে কিংবা জং ধরে গেছে খুব সহজেই কিন্তু জংটাও উঠে যাবে, আর মাথা ভোঁতা থাকলে সেই ভোঁতা মাথাটাও ঠিক হয়ে যাবে। এরপর যত মোটাই জামা কাপড় থাকুক না কেন খুব সহজেই এই ভোঁতা মাথা ভোঁতা এমনকি জং ধরা সেফটি পিন দিয়ে আমরা পরিয়ে নিতে পারবো। দেখুন কত মোটা জায়গায়ও আমি ঢুকিয়ে নিতে পারলাম, এমনকি শাড়ির মধ্যেও। ভালো লেগে থাকলে আপনারাও ব্যবহার করে দেখবেন। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। টিপসটি শেয়ার করব। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো গেঞ্জি, এমনকি যে কোনো টি শার্ট থাকে যেগুলো ব্যবহার করা হয় না, ছিঁড়ে যায় কিংবা কোথাও দাগমাগ লেগে যায়, সেরকমই পুরনো একটি গেঞ্জি আমি নিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে যে ফুলঝাড়ুগুলো থাকে না, এই ফুলঝাড়ুটা নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, গেঞ্জিটার ভেতরে এইভাবে আমি ফুলঝাড়ুটাকে পরিয়ে নিচ্ছি। তারপর আমি পরিয়ে নিয়ে ফুলঝাড়ুটাকে এইভাবে গেঞ্জির মধ্যে খুব ভালো করে পেঁচিয়ে নেব। দেখুন এইভাবে একটু টাইট করে পেঁচিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডের সাহায্যে খুব ভালো করে টাইট করে এটাকে আমি আটকে নেব। তাহলে এই ফুলঝাড়ুটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। এই ফুলঝাড়ুটাকে বন্ধুরা আমাদের বাড়িতে অনেক আসবাবপত্র এমন থাকে যেখানে আমাদের হাত সহজে পৌঁছায় না, আমরা সহজে সেই সব জায়গায় মুছতেও পারি না, বা ঝুল জমে থাকে, মাকড়সার জাল তৈরি হয়, সেই সব জায়গায় খুব সহজেই এটার মাধ্যমে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো। কোনো রকম নোংরা সেখানে থাকবে না, আমাদের বাড়িঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেই পাচ্ছেন ফুলঝাড়ু দিয়ে আমরা কত সহজেই ঝুলগুলো পরিষ্কার করে নিতে পারছি। তাহলে এই সব ছোট ছোট বুদ্ধি যদি আমরা সংসারে কাজে লাগাই, আমাদের কিন্তু সংসারের কোনো কাজই কঠিন বলে মনে হবে না, সংসারের খরচাটাও আমাদের একটু হলেও কম হবে। তাছাড়াও আমাদের বাড়িতে দেখা যায় ঝুল পড়ে, মাকড়সার জাল তৈরি হয় দেয়ালে, সেই দেয়ালগুলোও কিন্তু এই ফুলঝাড়ু দিয়েই আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো। কোনো রকম ফুলঝাড়ু আমাদের এখানে কেনার প্রয়োজনই পড়বে না। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে একটু শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।